আমরা ফেসবুকের সব কমেন্টের কিন্তু রিপ্লাই দিই। ফেসবুকের এখন বর্তমান নিয়ম হচ্ছে কমেন্টগুলোর রিপ্লাই দেয়া। তা আমি এবার থেকে কিছু মেসেজেরও রিপ্লাই দিব। যেমন আমার কিছু কিছু মেসেজ আসে, তো সেই মেসেজগুলোর আনসার দিব ভাবছি। এক ভাই গতকালকে লিখেছেন, আমি নাকি ছেলেবেলার মতোই স্নিগ্ধ। আমি সেই মেসেজটা ওনার মেসেজটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা পড়ে দেখবেন, মিলিয়ে দেখবেন। ওনার নামটা অবশ্য আমি মেনশন করব না, যার যার প্রাইভেসি আছে, প্রাইভেসি নষ্ট করা কারো ঠিক না। তো অ্যাকচুয়ালি হয়তো বলবেন যে কেন আপনি এটা প্রকাশ করছেন, এরকম মেসেজ তো অনেকেরই দেয়া হয়। হ্যাঁ, দেয়া হয়, আমরা কমেন্টও করি অন্যদের পোস্টে, সেই কমেন্টেরও আমরা রিপ্লাই করি। তো এবার থেকে আমরা আমাদের ভক্ত বলেন, ফলোয়ার বলেন, যে যেভাবেই হোক, ফ্রেন্ড ফলোয়ার, ওদেরও কিছু মেসেজ থাকে, সেগুলো সেগুলোরও আনসার দেয়া দরকার আছে। মাঝে মাঝে মনে করি তারা এত কষ্ট করে মেসেজ করেন, এত কষ্ট করে কমেন্ট করেন, সো একটা রিপ্লাই তো অন্তত পক্ষে, ধন্যবাদ তো অন্তত পক্ষে দিতে পারি। হ্যাঁ, তো যে ভাইটা এই মেসেজটা দিয়েছেন, তিনি আমাকে চিনেন কিনা আমি জানি না, হয়তো ফেসবুক থেকে এমনিই দেখেছেন, সেজন্য করেছেন। আমি তো কখনো ওনাকে চিনিও না, জানিও না, একেবারে অপরিচিত মানুষ। ফেসবুকে তো ম্যাক্সিমামেই অপরিচিত মানুষই থাকে, যারা আইডি লক রেখে শুধুমাত্র আত্মীয় স্বজন, নিজের ফ্রেন্ড, নিজেদের একটা সার্কেলের ভিতরে থাকে, তাদের কথা ভিন্ন। যেহেতু আমরা পাবলিক করে রেখেছি অনেক আগ থেকেই, এখন না, অনেক আগ থেকেই, সো আমাদেরকে অনেকেই জানতে পারে, চিনতে পারে, সেটা হচ্ছে ভিন্ন একটা ব্যাপার। মেসেজেরও অধিকার আছে, মেসেজও রিপ্লাই একটা অন্তত পক্ষে পাওয়ার দরকার আছে। এখন মেসেজের রিপ্লাই কিন্তু মেসেজে দেওয়া উচিত, অনেকেই বলবেন। যেহেতু মেসেজের রিপ্লাই দিতে গেলে প্রবলেম, তার সাথে কথাই বলতে হবে, জানতে হবে, বুঝতে হবে, ওটা আসলে একটা সময়ের ব্যাপার। একজন অপরিচিত মানুষের সাথে অযথা কথা বলা আসলে আমি পছন্দ করি না। হয়তো আমি আরেক রকম, এই কারণে এটা ম্যাক্সিমাম নারীরাই করে, কথা বলতে চায় না অযথা ও কারণে। আর আমি তো এগুলো সবসময় বলি। এবার থেকে মেসেজেরও রিপ্লাই দিব ঠিক এভাবে।